যাবেন কোন জায়গাটায়? ও আচ্ছা আচ্ছা, একদম ওই বিশ্ব বাংলা গেটের ওখানে যাবেন তাই তো? সে নাকি আপনি? কাস্টমারকে ড্রপ করলাম, খালি নামটা শোনো, সেবাস্তিয়ান জোথাং তুলাঙ্গা তো চাওয়াং। তো নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে, আর একবার 2 এর বই পড়ে আসতে হবে, তারপরে নাম উচ্চারণ করা যাবে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। তো গাইস, প্রথমে এই রাইডটা ধরলাম ইনড্রাইভ থেকে, যাবে হচ্ছে গোড়া বাজারের ওইদিকে কি একটা স্কুল আছে, ওই জায়গায় যাবে, কিন্তু 1.5 কিলোমিটার পিক আপ আছে। এখন এই পিক আপ করতে যাচ্ছি, কিন্তু এখন আজকে লেট হয়ে গেছে। এখন টাইম হচ্ছে 7:26 বাজে, 7:31-এর দিকে পিক আপ করবো, করে নিয়ে তাই যাবো 12 কিলোমিটার না 13 কিলোমিটার ড্রপ যত সম্ভব। তো এটা 130 টাকায় কথা বলে নিয়েছি, বুঝতে পেরেছো? আজকে আসতে একটু লেট হয়ে গেছে, অন্যদিন তো প্রায় 6টার আশেপাশে আমি এখানে রাজারহাট ঢুকে যাই, কিন্তু আজকে রাজারহাট ঢুকেছি 7টার দিকে, 1 ঘন্টা পুরো লেট। তাই আবার এসে তো রাইড দেখি কিছুই বাজে না, এই একটাই দেখি এই সামনে বাজলো, এইটা নিয়েই এখন বার হচ্ছি সকালবেলা। দেখা যাক, আজকে সোমবার, আজকে তারিখ হচ্ছে 11ই আগস্ট। দেখা যাক আজকে সপ্তাহের শুরুতে কেমন যায় দিনটা। ও হয়েছে। হুম, অনলাইন করবে নাকি? সেটাই না, অনলাইন খুচরোই তো হবে না এই দোকানে। হুম হুম। আমাকে 120 টাকা আছে ক্যাশ, ও, 200 টাকা ক্যাশ আছে। অনলাইন করতে পারবে না? অনলাইনে ইউজ করি না। তাহলে ওই 120 দাও। এটা নেই তো। না না না। থ্যাংক ইউ। হুম, চলো গাইজ, এখন 120 নিতে হলো। এই দেখো, 14 কিলোমিটার, 2 কিলোমিটার পিক আপ, ইকো এক্সপ্রেস যাবে 169 টাকা। ওলা থেকে আসছে, ওলা এখন ফেয়ার একদম ফালতু মার্কা ফেয়ার দেখায়। 13 কিলোমিটার হাই 170। চলো, এখানে কোথাও দাঁড়াতে হবে, কিন্তু এখানে দাঁড়িয়েও লাভ নেই। এই দেখো, 13 কিলোমিটার 174 টাকা, 13.5 কিলোমিটার। পিএস কিউবের ভাড়া দেখাচ্ছে, দেখো হাই হচ্ছে 160। তেরি অ্যাকসেপ্ট করলো না, আরেকবার দেই। চিনার পার্কের আশেপাশে মানে। চলো 150 মারি, হ্যাঁ। 150 रुपया देगा क्या? অ্যাকসেপ্ট করেছে। 160-এ অ্যাকসেপ্ট করছিল না, 150 অ্যাকসেপ্ট করলো। চলো গিয়ে নিয়ে আসি। সে নাকি আপনি? ও আস, পিএস কিউব তাই তো? বস। বাবা নিচ্ছে তাই একটু এখন করুন। আরে আচ্ছা, নাম্বার নেন, নাম্বার নেন। চলো, পেমেন্ট করে দিয়েছে। 8:31 বাজে, ম্যাপেও দেখাচ্ছিল 8:31 বাজবে, একদম পুরো টাইম বাই টাইম চলে আসলাম রে দাদা। এই যে হচ্ছে ইনড্রাইভের অফিস, পিএস কিউব। চলো এখন আগের দিকে গিয়ে একটু ছায়া দেখে দাঁড়াই, দাঁড়িয়ে দেখা যাক এখান থেকে কি পাওয়া যায়। পিএস কিউবের ওই দিক থেকে আবার এই সিটি সেন্টারের দিকে এগিয়ে এসেছি। রাইড তো সব আসছে উল্টো পাল্টা। তারপরে এখন একটা ধরলাম, কি জানো, যাবে হচ্ছে বিশ্ব বাংলা গেট, 70 টাকায় ধরেছি, 90 টাকা বললাম, তো বললো ঠিক আছে আসুন। আপনার একদম ম্যাপে যেখানে লোক। হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, একদম ওই বিশ্ব বাংলা গেটের ওখানে যাবেন তাই তো? ওখানে বাস স্ট্যান্ড আছে তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক। অনলাইন করবেন? হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, যেখানে তো ড্রপ করে দিলাম, এখন কথা হচ্ছে আগের দিকে গিয়ে দাঁড়াই ছায়ার দিকে, তারপরে দেখা যাক এখান থেকে আবার কি পাওয়া যায়। তো গাইজ, তাহলে আর্নিং হলো কত? আগে ছিল 270 টাকা, আর এটা হলো 80 টাকা, তো মানে হলো 350 টাকা, তাই তো?
সব দাঁড়িয়ে আছে ভাইরা। এই যে একটা রাইড পেলাম, 190 মিটার দূরে আছে। ভাড়া কত দেখাচ্ছে জানো? বলছে 34 টাকা দেখাচ্ছে, কিন্তু আমাকে দেখিয়েছে 42 টাকা। প্রথমে 32 টাকা আসছিল, তারপর আবার 10 টাকা টিপস অ্যাড করেছে, কিন্তু ভাবছে যে আগের ভাড়াটাই দেখাচ্ছে, এটাই মনে হচ্ছে। চলো যাই, ট্রিপ কমপ্লিট করার পরে কত দেখাই দেখা যাক। 1.1.5 কিলোমিটার মতো যাবে মনে হয়, ওই বিশ্ব বাংলার ওই পারে যাবে যত সম্ভব, ওই সিস্টার নিবেদিতার ওইদিকে হবে। তা যাবেন কোন জায়গাটায়? ও আচ্ছা আচ্ছা, পিনটা বলেন। 44 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, চলো 44 টাকা কমপ্লিট। 1.3 কিলোমিটারের রাইড, 44 টাকা। এখান থেকে এবারে পাওয়া যাবে? ঢুকছে তো সব দূর থেকে। এবার এমনই জায়গায় এই টাইমে এখান থেকে পাওয়া যাবে না। তাও আগের দিকে যাই, গিয়ে দেখা যাক কি হয় না হয়। আচ্ছা আচ্ছা ঠিক, ওকে আর চলো এই যে একটা রাইড ধরলাম। 44 টাকা ভাড়া দেখাচ্ছে। পদমপুকুর লোকেশন দিয়েছে, যাবে হচ্ছে এমএটি। প্রথমে মেসেজ করেছি, বলেছি 60 টাকা। তা এখন মেসেজ দেখছে না, ওই জন্য কল করলাম। কল করে বলেছি, যখন বলছে এমআইটি যাবে তখন বলেছি 70 টাকা। তো বললো ঠিক আছে। সে হিন্দিও ভালো করে বলতে পারছে না, কথা বলছে এমন করে, সে কি বলবো। এই যে দাদা, চলো। কোরিয়ান না কোথাকার কি জানি, যেখানের হাই হোক আমার ওসব চাপ নেই। পিন বলিए, পিন। हाँ 70, हाँ। কাস্টমারকে ড্রপ করলাম, খালি নামটা শোনো। সেবাস্তিয়ান জোথাং তুলাঙ্গা তো চাওয়াং। বাবারে বাবা, নাম কি রে ভাই! তো নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে। আর একবার 2 এর বই পড়ে আসতে হবে, তারপরে নাম উচ্চারণ করা যাবে। এখান থেকে এখন বেরিয়ে যাই। গাইজ, এই স্টারলাইট হাউজিং কমপ্লেক্সের এখান থেকে এখন এই একটা রাইড পেলাম। ওই ওখান থেকে পুরো এটা খালি আসলাম, 2.5 কিলোমিটার না 2.2 কিলোমিটার এসছে এটা পিক আপ করার জন্য। এখান থেকে যাবে হচ্ছে কোথায় জানো? এটা রাজারহাট, ওই ভাটেন্ডার ওখানে যাবে। ম্যান পিক আপ হবে 13/14। হ্যাঁ হ্যাঁ, চলো লাস্ট মোটর সাইকেল আছে ওখানে। চলো সোজা এখান থেকে আগের দিকে বেরিয়ে যায়। প্রায় তো রাজারহাটের কোলে কোলে চলে আসলাম গাইস। এবারে এখান থেকে কি কিছু পাওয়া যাবে? একটু আগে তো সব রাজারহাট থেকে ঢুকছিল গাইস। এখন টাইম হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, টাইম হচ্ছে 3:07 বাজে। সেই যে হচ্ছে কোথায় ছিলাম যখন লাস্ট আমি দেখিয়েছিলাম, ওটা হচ্ছে বলছি, আমারটা খেয়াল আসে না, ও রাজারহাটে এসেছিলাম। তো রাজারহাট থেকে গেছিলাম হচ্ছে সেক্টর 1। 170 টাকা ভাড়া দেখাচ্ছিল, 200 টাকা দিয়েছিল। তারপরে ওখান থেকে গেছি লেক টাউন। লেক টাউন থেকে গেছি হচ্ছে গোরা বাজারে। গোরা বাজারে ওখানে গিয়েই ফেসে গেছে। ওখানে গিয়ে প্রায় 1 ঘন্টা 40 মিনিট পরে একটা রাইড পেলাম, 6 কিলোমিটার 100 টাকা, বাবলাতলা হয়েছে। এবারে ওখানে নিয়ে আসলাম। নিয়ে আসতে সেই রকম বৃষ্টি হচ্ছে। এই দেখো রেনকোট এখন পরে আছি। তো এবারে এত বৃষ্টি হয়েছে, তারপরে এই বেরিয়ে যাচ্ছে এই বাড়ির দিকে। বৃষ্টি হচ্ছিল তখন থেকে, তো আর কোনো রাইডই আর ঢোকে না। দেখছি টাইমও চলে যাচ্ছে, আর ফালতু দরকার নেই। এই পর্যন্ত গাড়ি চলেছে হচ্ছে 112 কিলোমিটার। এখান থেকে এখনও ধরো 18 কিলোমিটার যাবো, 130 কিলোমিটার টোটাল হয়ে যাবে আজকে। আর্নিং হয়েছে দেখো, টোটাল 990 টাকা আর্নিং হয়েছে। এর মধ্যে উবেরে কাজ করেছি কত দেখবে? উবেরে আজকে কাজ হয়নি বললেই চলে। দেখো 79 টাকা। তো উবেরে 79 টাকা কাজ করেছে, তার জন্য আবার 9 টাকা কাটবে। আর ইন ড্রাইভে আজকে তবু কাজ করেছি অনেকটা। তো ইন ড্রাইভে ক্যান্সেল করিয়েছি বড়গুলো, তার মধ্যে আবার কিছু কিছু হচ্ছে লাস্টের দিকে আবার অনলাইন মেরেছিলাম। কারণ ওই ইন ড্রাইভে দেখাচ্ছে যে 10টা মারলে 17 তারিখের মধ্যে আবার 160 কয়েন দেবে, ওই জন্য আবার মারলাম। দেখো এখানে দেখাচ্ছে টুডে ইনকাম 383 টাকা। তার মানে 383 টাকার হচ্ছে অনলাইনে মেরেছি, বাকি তো মেরেছি সব ক্যান্সেল করিয়ে।
তো মোটামুটি আজকে বেশিরভাগ আর্নিং হয়েছে হচ্ছে ইনড্রাইভ অ্যাপ থেকে। তো দেখতে পাচ্ছ এই যে 5টা রাইড কমপ্লিট হয়েছে, 10টা করতে পারলে 160 কয়েন দেবে। তো 160 কয়েন আবার এক সপ্তাহ চলবে কোনি ভালো, ওই জন্য ভাবলাম যে না কটা মেরেই দেই। কদিন ধরে একটু অতিরিক্ত ক্যান্সেল করানো হয়ে যাচ্ছে, তো তো ক্যান্সেলও করাতে হবে আবার অনলাইনেও মারতে হবে, খালি ক্যান্সেল করালেই হবে না। তো তোমরা আবার আমার দেখা দেখি আবার যেন ক্যান্সেল করিয়ে এসব কাজকাম করো না। আগের দিন আমার উবেরে কি হয়েছিল, 2 ঘন্টার জন্য সাসপেন্ড করে দিয়েছিল। তো ওরকম তোমরা তোমাদের আইডির হিসাব করে চালাবে, আমি ক্যান্সেল করে নিয়ে যাচ্ছি বলে তোমরা আবার ক্যান্সেল করিয়ে নিয়ে যেতে যাবে না, একটু খুব বুঝে শুনে কাজ করবে। তো আজকে 990 টাকার টোটাল কাজ হয়েছে, এর মধ্যে হচ্ছে বাদ যাবে কত, টোটাল গাড়ি চলবে 130 কিলোমিটার মাইনাস 130 ইন্টু 2.36, 683 টাকা। এর মধ্যে ধরো 10 টাকা কাটবে উবের, 673 টাকা, ধরো 670 টাকা আজকে প্রফিট দাঁড়ালো। তো আজকে আর আর্নিং আর খুব একটা ভালো হলো না, একেবারে খুব একটা খারাপও হয়নি, ঠিকই আছে। 8 ঘন্টা হিসেবে একটু কম হয়েছে কিন্তু ঠিক আছে, খারাপ না। সোমবারে তো আমি ভাবছিলাম যে আজকে হয়তো মার্কেট খুব একটা ভালো যাবে না, তাও মোটামুটি গেছে। একটু ওই 11টা 12টার পরে গিয়ে ঝিমিয়ে গেছে বুঝলে। সকাল থেকে নিয়ে ওই 11টা পর্যন্ত ফুলদমে চলে, তারপরে অফিস টাইম পার হয়ে যায়, বাস স্লো হয়ে যায়। তো আজকে দেখতে পেলে কেমন কি আর্নিং হলো। আর আজকে বাড়ি যাওয়ার পথেই আবার বৃষ্টির দেখা হয়ে গেল। চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর নতুন পুরনো সকলেই মিলে কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা কমেন্ট করছো না কেন, ফটাফট কমেন্ট করো, ওকে। চলো দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।